এটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাসায় আসার পরের দিন দুপুরবেলার ভিডিও। তো এই যে তারা হচ্ছে দুপুর হতে না হতেই ডাব পেড়েছে গাছ থেকে অনেকগুলা। আমরা যে হচ্ছে অনেক বেশি মজা করেছি। আর এখানে হচ্ছে মরিচ খোলা বানানো হবে, সেটার প্রিপারেশন চলতেছে। তো আসলে চিন্তা করি নাই যে গ্রামে যে শ্বশুরবাড়িতে এসে হচ্ছে এত বেশি মজা করতে পারবো, তো আমাদের চিন্তার বাইরে। আর আমরা যেহেতু অনেক লোক ছিলাম, পরিবারের সবাই মিলে গিয়েছি, এজন্যই হচ্ছে মনে হয় একটু বেশি ভালো লেগেছে। আর আপনার পাপা তো খেতেই আছে খেতেই আছে, সে হচ্ছে একদম আনলিমিটেড খাওয়া দাওয়া করেছে। এখানে হচ্ছে মরিচগুলো হচ্ছিল চিংড়ি মাছ দিয়ে, একদমই হচ্ছে নদীর চিংড়ি। তো এটার মধ্যে হচ্ছে নারকেল বাটা দিয়েছে, আর হচ্ছে কাঁচা মরিচ অনেকগুলা হচ্ছে পাটায় ছেঁচে তারপরে আবার ধুয়ে নিয়ে আসছে যাতে ঝাল একটু কমে। পেঁয়াজ দিয়েছে, লবণ হলুদ, এই হচ্ছে জিনিস। আর এটা হচ্ছে পিপল পাতা, অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না। এটা কিন্তু গরমের মধ্যে খাওয়া খুবই ভালো, মানে একটু সিদ্ধ দিয়ে লবণ, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে মেখে খেলেও ভালো হয়। আর নদীর পরে আসছি, এসে দেখলাম একটা লোক হচ্ছে কতগুলো মাছ ধরছে, চিংড়ি মাছ। এই হচ্ছে নদী। এখানে আমাদের গোসল করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু কেন যেন মানে সকালবেলা একবার আসছি, আবার এসে মনে হচ্ছে এখন একটু গোসল করা উচিত। তো আমি একটু পরে নামবো, কারণ আমি গোসল কম করব। তো আমার বেবিকে হচ্ছে সকালেই গোসল করাইছি, আর সে হচ্ছে এখানে বসে ফুলতেছিল, দুইটাই ফুলতেছিল। কারণ হচ্ছে তাদের কথা হচ্ছে এখন তাদেরকে ইসে উঠাইতে হবে, নৌকায় উঠাইতে হবে। এখন নৌকাতে তো আমি কোনোভাবেই দিব না, যেহেতু হচ্ছে নদী। আর সকালবেলায় দেখেছি প্রচুর স্রোত ছিল, এখন হচ্ছে স্রোত একটু কম আছে। আর কিছু ছেলেরা তো গাছের ডাল থেকে সুন্দর করে লাফ দিচ্ছে। একদম গ্রামীণ ভিউ এগুলো হচ্ছে, যারা শহরে থাকে তারা কখনোই এগুলো উপভোগ করতে পারবে না। এটা উপভোগ করতে হলে অবশ্যই আপনার গ্রামে আসতে হবে। আর এরকম প্রকৃতি আসলে আমার বাবার বাসাও গ্রামে, কিন্তু এত মানে এরকম না। মানে এক একটা জায়গা আছে না, এক 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 রকম। তো আমাদের এটা হচ্ছে অন্যরকম। আমার শ্বশুরবাড়ির এলাকা যেটা আর কি, এটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাসার এলাকা। তো আফরিনের পাপা ছিল বৈঠা, বৈঠা মানে নৌকা চালক, আর হচ্ছে আমার একটা দেবর, আর আমি মাঝে বসেছিলাম। আমরা কিন্তু অনেক দূর গিয়েছিলাম। এই যে আমার বোন হচ্ছে ক্যামেরা ধরে রেখেছিল। আমরা একটা দ্বীপের মতো ছিল, মানে অল্প একটু জায়গা। বিকালবেলায় হচ্ছে একদমই পানি থাকে না, আর এই স্রোতের সময়, জোয়ারের সময় হচ্ছে অনেক বেশি পানি থাকে। তো সেখান পর্যন্ত যেয়ে তারপরে হচ্ছে চলে আসছি। আর এখানে হচ্ছে আবারও দেখলাম যে এরা আবারও এরকম গাছের উপর উঠে কীভাবে কী করে না করে আল্লাহ জানে। আর এর মধ্যে হচ্ছে ভাবির রান্নাবান্না হয়ে গেছে, মানে আমার যে খালা শাশুড়ির ছেলে। তো আজ নদীর চিংড়ি দিয়ে হচ্ছে কুমড়া রান্না করছে। তো কি বলবো, এই মরিচ পোড়াটা এত বেশি মজার ছিল, আমি এটা দিয়ে হচ্ছে 3 প্লেট ভাত খেয়েছি। আমার যাও ভীষণ পছন্দ করেছে। আর আমরা চিন্তা করতেছি যে বাসায় যেরকম রান্না করব, কিন্তু আসলে এরকমটা হবে কিনা এটা জানি না। তো বিকেলবেলা কী আর করবো, আসছি তো ঘুরতে আর খাইতে, তো সেটাই করতেছি। এখনও হচ্ছে যাচ্ছি একটু মহিষকাটা বাজারে। তো হাঁটতে হাঁটতে চলে আসছি, বেশি একটা দূরে না। মাঝে যদি অটো পাইতাম তাহলে